নমস্কার বন্ধুরা, আমার একটা ডেইলি ব্লগে তোমাদের জানাই স্বাগত। আজকে ব্লগটা একটু অন্যরকম বলতে আজকে শনিবার, নিরামিষ হবে। তা আমাদের বাড়িতে কি হয়, যেদিন মানে ঠাকুরকে ভোগ দিয়ে মাখা প্রসাদ করে, তো অনেকের বাড়িতেই করে ঠাকুরকে ভোগ দিয়ে, না আমাদের বাড়িতে ভোগ দিয়ে করে। এবং ভোগ ছাড়াও যেদিন নিরামিষ হয়, মানে ভোগ যা যা আইটেম মাখা প্রসাদ করতে লাগে সব কিছু দিয়ে মাখা প্রসাদ করে। কারণ আমাদের বাড়িতে সবাই ওই পাতে নেওয়ার থেকে ওই মাখা প্রসাদটা খেতে ভীষণ ভালো লাগে, গন্ধ লেবু টেবু দিয়ে, নিরামিষের দিন স্পেশালি। তা মেয়ে বায়না ধরেছে মাখা প্রসাদ খাবে, তা আজকে ভোগ দিচ্ছি না, তবে ভোগের সমস্ত আইটেম দিয়ে আজকে মাখা প্রসাদ খাবো। তা চলো, মিষ্টি আলু ভাজা, এমনি কুল আলু ভাজা, ওদিকে বেগুন ভাজা হচ্ছে, এদিকে শাকটাকে মজিয়ে রেখেছি, শাকটা ভাজবো। এই যে দেখো, লাউ আর উচ্ছে দিয়ে তিতর ডাল করব, আর এই যে সমস্ত সবজি দিয়ে লাবড়া করব। এই যে লাবড়ার সমস্ত সবজি দেখো, মুগ ডালটা হয়ে গেছে, আর চাটনিও হয়ে গেছে, আর গোবিন্দভোগ চালের ভাত হবে, মানে অন্ন হবে আর কি। কিন্তু ভোগ যেহেতু দিচ্ছি না, এর জন্য অন্ন বলছি না, ভাতই বলছি। তা যাই হোক, আজকে আগে মার বাড়িতেই হতো, এখন আর মার শরীরটা আর ভালো না, মা পারে না, পেরে ওঠে না আর কি। তা সেজন্য আমিই করছি, মেয়ে খেতে চেয়েছে। তা যাই হোক, মাও আসবে, মাই মাখবে, মানে মাখা প্রসাদটা। তার মোটামুটি সমস্ত রান্না হয়ে গেছে। আর এই যে দেখো, লাবড়া বসিয়েছি, আর এখানে গোবিন্দভোগ চালের ভাত হবে। সবজি ছিল, এখন মোজা কতটুকু হয়ে গেছে। তা তোমাদের সব কাটা সবজি দেখিয়েছিলাম, তার সমস্ত রান্না কমপ্লিট। তা মাখা প্রসাদের জন্য আজকে কি কি রান্না করলাম চলো দেখিয়ে দিই। গোবিন্দভোগ চালের ভাত, আর এই যে বেগুন ভাজা, গোল আলু ভাজা, মিষ্টি আলু ভাজা, আর শাক ভাজা। আর এদিকে দেখো, উচ্ছে আর লাউ দিয়ে তিতর ডাল, মুগ ডাল, তারপরে এই যে লাবড়া করেছি, তারপরে দেখো চাটনি দেখিয়ে দিই, চাটনি। আর এইদিকে দেখো, গন্ধলেবু, কাঁচা লঙ্কা, গন্ধলেবুর পাতা সব গুছিয়ে রেখেছি, মা এখন মাখবে। এই যে লঙ্কা আর নুনটা আগে ডলে নিচ্ছে, একটা গামলা নিয়ে নিয়েছি মাখার জন্য। তারপর আস্তে আস্তে করে মানে গোবিন্দভোগ চালের যে অন্ন, তারপর শাক ভাজা, কেন মাখা প্রসাদের শাকটা না দিলে ভালো লাগে না, শাক ভাজা, সমস্ত রকমের ভাজা যেটা যেটা করেছে আর কি। তারপর তিতর ডাল, মুগ ডাল, তারপরে তোমার মানে সে লাবড়া, চাটনি, সমস্ত কিছু দিয়েই মাখা প্রসাদটা মাখতে হয়। তাই এই যে দেখো, মেয়ে সব দিচ্ছে মাকে আর কি, মা ওদিক দিয়ে মাখছে, আবার মেয়ে আবার গন্ধ লেবুটা আবার ডলে দিচ্ছে, কেন মার না হাতে একটু ব্যথা। আর এবার দেখো, এই যে লাবড়া দিয়ে দিচ্ছে মেয়ে, আমাকে বলে তোমার দিতে হবে না, আমি আগে পিছিয়ে দিচ্ছি। তা যাই হোক, এর শেষবার এই যে শেষে চাটনি দিয়ে দিচ্ছে। আর দেখো, এই যে মাখা হয়ে গেছে মা, এবার থালায় থালায় আমাদের বেড়ে দিচ্ছে, মাই দিচ্ছে। তা যাই হোক, খাবো, খিদেও পেয়ে গেছে। গোবিন্দভোগ চাল আর গন্ধলেবু দিয়ে মাখা প্রসাদ মাখা হয়েছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে যে গন্ধেই পেট ভরে যায়। এখন মাখা প্রসাদ খাচ্ছি। এই যে কিরে, কেমন হয়েছে বল? ফাটাফাটি। এই যে মাই মেখেছে, এই যে খাও। আমার মেয়ে সব রান্না বান্না কমপ্লিট করে রেখে দিয়েছে। আমি এসছি, এসে অ্যাকচুয়ালি ঘুমালাম। তারপর মেয়ে ডাকলো, মা খাবে না, উঠো। বলছে যে মাখবে না, কখন খাবো? এই মাখলাম, এখন খাবো। মাখা প্রসাদে এত সুন্দর গন্ধ বেরিয়েছে যে পেট ভরে গেছে, কিন্তু মন বলছে আরও খা। তা আমরা মাঝে মধ্যে এরকম মাখা প্রসাদ করে খাই। তা বন্ধুরা, কারা কারা আমার মতো এরকম মাখা প্রসাদ ভালোবাসো বা করে খাও, কমেন্ট